আজকে ২০ ও ২১ এপ্রিল ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৪৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। সম্প্রতি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ৬টি সরকারি সংস্থা বিলুপ্ত করে সরকার যে নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সেটির নাম কি? বিনিয়োগ উন্নয়ন সংস্থা। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের নাম কি? জলিল রহিমি জাহানাবাদী। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কয়টি? 4টি। সম্প্রতি কোন অঞ্চলকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার? উত্তরবঙ্গকে। ঢাকা ইন্টারন্যাশনাল ফোরাম কি? আফ্রিকা মহাদেশ সহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনা প্ল্যাটফর্ম। ভারতের লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভায় নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? 33%। সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত হয়েছে কোন বছর? 2025 সাল। সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে 5 পাওয়ার ক্লোজ বলতে কোন কোন দেশকে নির্দেশ করা হয়? যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করে কোন জেলা হতে? গাবতলী, বগুড়া। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় কবে? 20 এপ্রিল 2026। সম্প্রতি বাংলাদেশে মনোনীত ভারতে নতুন হাইকমিশনারকে? দীনেশ ত্রিবেদী। জরুরি হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য কতজন শিশুকে টিকা দেওয়া? 1,80,00,000। চকপি ও শীতোয়ে বন্দর দুটি কোথায় অবস্থিত? মিয়ানমারের রাখাইন অঞ্চলে। বর্তমান দেশে কয়টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার চালু আছে? 37টি। পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানির সংখ্যা কতটি? 13টি। সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কোন অধিদপ্তর? ডাক অধিদপ্তর। দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ ইউএই এর সাথে রাজনৈতিক অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি সই করবে? বাংলাদেশ। আর্টেমিস 2 মিশনের অন্যতম প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য কী ছিল? গভীর মহাকাশের বিকিরণ। বাংলাদেশে মোট ধান উৎপাদনের শতকরা কত ভাগ বোরো মৌসুমে উৎপাদিত হয়? 54%। ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে মোট কয়টি আন্তর্জাতিক কনভেনশন পরিপালন করতে হবে? 32টি। মাইক্রোপ্লাস্টিক বলতে কত প্রকারের বা কত আকারের প্লাস্টিক কণাকে বোঝানো হয়? 5 মিলিমিটার কম আকারের প্লাস্টিক কণা। সানেমের সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ কর্মক্ষম? 56 থেকে 58%। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল সংখ্যা কতটি? 55টি। বগুড়া পৌরসভা কার্যক্রম শুরু হয়েছিল কত সালে? 1876 সালে। বগুড়া পৌরসভায় বর্তমানে কতটি ওয়ার্ড আছে? 21টি। সম্প্রতি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কলম্বিয়াতে। সম্প্রতি বাংলাদেশ মনোনীত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সম্প্রতি ইসরায়েল যে অঞ্চলে ইয়েলো লাইন সীমারেখা তৈরি করেছে? দক্ষিণাঞ্চল, লেবাননে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা উল্লেখ আছে? 14 নং অনুচ্ছেদে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রতিষ্ঠাতা কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1985 সালে সার্ক প্রতিষ্ঠায় অবদান রাখেন। দেশের একমাত্র ডিপিএ সার কারখানা কোনটি? ডিপিএ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। মালাক্কা প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? ভারত ও প্রশান্ত। বর্তমানে দেশের সরকারি টিভি চ্যানেল কয়টি? 4টি। কোন সভ্যতা সর্বপ্রথম তুলা থেকে সুতা ও সুতা থেকে কাপড় তৈরি করে? সিন্ধু সভ্যতা। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করে গাবতলী, বগুড়া থেকে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় কবে? 20 এপ্রিল 2026, ব্রাসেলস, বেলজিয়ামে। সম্প্রতি বাংলাদেশে মনোনীত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সম্প্রতি ইসরায়েল কোন অঞ্চলে ইয়েলো লাইন সীমারেখা তৈরি করেছে? দক্ষিণ অঞ্চল, লেবানন। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা উল্লেখ আছে? 14 নং অনুচ্ছেদে। সার্ক প্রতিষ্ঠার
অবদান রাখেন জিয়াউর রহমান। ডিপিএ সার কারখানা, ডিপিএ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। মালাক্কা প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। বর্তমানে দেশে সরকারি টিভি চ্যানেল আছে 4টি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় কবে? 7 নভেম্বর। 26-27 অর্থ বছরের বাজেটে সারচার্জের পরিবর্তে চালু হবে কি? সম্পদ কর। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে কবে? 1 জুলাই 2026। দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ ইউএই এর সাথে রাজনৈতিক অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি সই করবে? বাংলাদেশ। আর্টেমিস 2 মিশনের অন্যতম প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য কি? গভীর মহাকাশের বিকিরণ। আর্টেমিস 2 মিশনের নভোচারীদের সাথে থাকা পুতুলটির কাজ কি ছিল? জিরো গ্র্যাভিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করা। সম্প্রতি সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক। IFPRI এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ঈষৎ। দেশের একমাত্র ডিপিএ সার কারখানা কোনটি? ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। দেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া সিটি কর্পোরেশন। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন কে? মুশফিকুর রহিম। সমুদ্রের তলদেশে ভূকম্পনের ফলে কোন দুর্যোগের সৃষ্টি হয়? সুনামি। IRANA কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? ইরান। দেশের কোন জেলায় মুন্ডা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? সাতক্ষীরা ও খুলনা। ভিলনিয়াস কোন দেশের রাজধানী শহর? লিথুয়ানিয়া। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে কত সালে? 1988 সালে। এ পর্যন্ত জাতিসংঘে মোট কতটি শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে? 71টি, যার মধ্যে 12টি মিশন এখনও চলমান। কত সালে জাতিসংঘ কর্তৃক প্রথম শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়? 1948 সালে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রাজস্ব ঘাটতি কত দাঁড়িয়েছে? 71,472 কোটি টাকা। সম্প্রতি 20 এপ্রিল বাংলাদেশ ইউপিসিএ চুক্তি কোথায় সই হয়? ব্রাসেলসে। বাংলাদেশে ভারতের প্রস্তাবিত নতুন হাই কমিশনার কে? দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের নাম কি? জ্যা-ম্যাক শেরে শার্লে। হাই কমিশনার শব্দটি সাধারণত কোন ধরনের দেশের মধ্যে ব্যবহৃত হয়? কমনওয়েলথভুক্ত দেশ। আজকের কুইজ, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ, জন মেয়ার, ওয়ারেন হেস্টিংস। আজকের কুইজ, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?